ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিয়াসাতের খেলায় পর্দার অন্তরালে কিছু ঘটনা ঘটে। সেসব ঘটনা জনমানুষের চোখের আড়ালে যে আলোড়ন তুলে, সেই আলোড়নের সারফেসে ঢেউ ওঠে। আমরা সেই ঢেউ দেখি। তেমনি বাংলাদেশের সামরিক বাহিনী এবং সামরিক শক্তি নিয়ে পর্দার অন্তরালে আলোড়ন চলছে, যার 95%ই সাধারণ মানুষ জানতে পারছে না। 5 অগস্ট পরবর্তী সময়ে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার ফলাফল হিসেবে অনেক রাজনৈতিক ঢেউ দেখেছি, কিন্তু এর সাথে সামরিক ঘটনা মেলাতে পারিনি। হাসিনার মতো একটা গণহত্যাকারী খুনিকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখে ভারত অপরিসীম স্বার্থ হাসিল করেছে, পাশাপাশি বাংলাদেশকে সামরিকভাবে চূড়ান্ত দুর্বল করতেও সফল ছিল। কিন্তু হাসিনা পালানোর পর আর্মড ফোর্সেসের প্যাট্রিয়টিক অংশটি দ্রুত সমরাস্ত্র ক্রয় করে প্রতিরোধী শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছেন। একবার যদি ন্যূনতম ডিটারেন্স পাওয়ার বিল করা যায়, তাহলে দিল্লির আগ্রাসী আচরণ যেমন কমবে, তেমনি বাংলাদেশ স্বাধীনভাবে তার অর্থনৈতিক উদ্দেশ্য পূরণে মনোযোগ দিতে পারবে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি দিল্লির অন্যায় চাপ স্মুথলি সামলাতে সক্ষম হবে। আর তেমন একটা স্টেপই দিল্লিকে অস্থির আর ভীত করে তুলেছে। আর সেই প্রচেষ্টার অংশ হল পাকিস্তানের সাথে যৌথভাবে সমরাস্ত্র তৈরি প্রজেক্ট বাস্তবায়ন করা। ট্যাঙ্ক, সাজোয়া যৌথযান, আর্টিলারি কামান এবং অন্যান্য ভারী সমরাস্ত্র দেশেই উৎপাদনের জন্য পাকিস্তানি ডিফেন্স কোম্পানি হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা বা HITর সাথে জয়েন্ট ভেঞ্চারের কথা ভাবছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এতেই দিল্লির স্নায়ুতে চাপ পড়েছে। দৌড়ঝাঁপ শুরু করেছে তাদের দালালেরা। আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হল অত্যাধুনিক হেভি ল্যান্ড ওয়েপন সিস্টেমস। এসব অস্ত্র উৎপাদনের জন্য HITর ফ্যাক্টরি পরিদর্শন করেন বাংলাদেশ আর্মির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল। আর এই সফরের ডান্ডিয়া মারাত্মক ট্রিগার, মানে উৎকণ্ঠিত। কেন? লেটস সি। হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা প্রতিষ্ঠিত হয় 1971 সালে। তখন এর নাম ছিল হেভি রিভিল ফ্যাক্টরি। সে সময় পাকিস্তান T-59 ট্যাঙ্ক সহ বিপুল সংখ্যক চাইনিজ সামরিক যুদ্ধযান অপারেট করত। ওভারহল, মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড রিবিল্ডিং এর জন্য প্রতি বছর সেগুলো চীনে পাঠানো যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই ব্যয়বহুল ছিল। ঝুঁকিপূর্ণ এই জন্য যে 1965 যুদ্ধে বাস খাওয়ার পর ডান্ডিয়ার মাথা খারাপ ছিল। কখন যুদ্ধ লাগিয়ে দেয় তার ঠিক নেই। তাই স্থানীয়ভাবে ভারী সমরাস্ত্রের রক্ষণাবেক্ষণ ও মেরামত করার সক্ষমতা জরুরি ছিল। তারই সূত্র ধরে পাঞ্জাবের তক্ষশিলায় এই ফ্যাক্টরি স্থাপন করা হয়। পরবর্তীতে এখানে মেন ব্যাটল ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, ইনফ্যান্ট্রি ফাইটিং অ্যান্ড ফায়ার সাপোর্ট ভেহিক্যাল, ট্রুপস ক্যারিয়ার ইত্যাদি সামরিক যুদ্ধযান ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে পাকিস্তান। পাকিস্তান আর্মির 90% ট্যাঙ্ক ও APC এখানে তৈরি করা। HIT ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন উভয় ধরনের টেকনোলজি ইউজ করে। আমেরিকান, ইস্টার্ন ইউরোপিয়ান, রাশিয়ান ও চাইনিজ অরিজিনের সাজোয়া যুদ্ধযান লাইসেন্স ম্যানুফ্যাকচারিং করে। এর প্রধান ক্রেতা পাকিস্তান আর্মড ফোর্সেস। HIT বর্তমানে চাইনিজ VT-4 এর উপর ভিত্তি করে হায়দার ট্যাঙ্ক ডেভেলপ করছে। এছাড়া আল খালিদ 1 ওয়ালজারার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার, আপগ্রেড অ্যান্ড রিপেয়ার করে থাকে। HITর অধীনে ট্যাঙ্ক, APC, হাউইজার এবং ট্যাঙ্কের কামান তৈরির জন্য 3টি মেইন প্ল্যান্ট আছে। HIT বছরে 80টি ট্যাঙ্ক, 100 থেকে 120টি APC এবং 150 থেকে 170টি কামান উৎপাদন করতে সক্ষম। HITর গান ফ্যাক্টরি 105 mm থেকে 203 mm পর্যন্ত বিভিন্ন ক্যালিবারের ব্যারেল ও গান সিস্টেম ম্যানুফ্যাকচার করতে পারে। এছাড়াও বছরে কম বেশি 100টি পুরনো ট্যাঙ্ক ফুললি আপগ্রেড করার সক্ষমতা রয়েছে। আপগ্রেডেশন এবং অন্যান্য কিছু লাইট আর্মার্ড ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং কাজ করা হয় মার্গালা হিল প্রোডাকশন ফ্যাসিলিটিতে। HIT যেমন মেইন ব্যাটল ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার করে, তেমনি টাইপ 59 ও 69 ট্যাঙ্কের আপগ্রেডেশনও করে। এছাড়াও প্রোডাক্ট লিস্টে আছে ভাইপার, আল হামজা, মাজ, মোজ ইত্যাদি কমব্যাট সাপোর্ট অর্থাৎ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল এবং সাকব ফিল্ড কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিক্যাল। আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের মাঝে আছে তালহা, সাদ, ড্রাগন 2, মোহাফিজ সিরিজ, আল কাসোয়া ইত্যাদি। এছাড়াও বেশ কয়েক ধরনের সাজোয়া যুদ্ধযান মেরামত ও রক্ষণাবেক্ষণ করে তারা। HIT প্রধান একটি সক্ষমতা হল এর গান ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। এখানে 105 থেকে 203 মিলিমিটার পর্যন্ত ন্যাটো অ্যান্ড রাশিয়ান স্ট্যান্ডার্ডের কামান তৈরি করা যায়। এসব কামান বা গান ট্যাঙ্ক ও আর্টিলারির মেইন ফায়ারিং পার্ট। এছাড়াও বিভিন্ন ক্যালিবারের ইনফ্যান্ট্রি গানও তৈরি করে তারা। একটি ট্যাঙ্ক যতদিন সার্ভিস দেয় তার মাঝে 2-1 বার তার ব্যারেল পরিবর্তন করতে হয়। আর যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কের গান ব্যারেল চেঞ্জ করতে হয় 5-6 বার। কারণ ওয়েস্টার্ন অর ইস্টার্ন যে কোনো ট্যাঙ্ক ব্যারেলের লাইফ নির্ভর করে কতগুলো রাউন্ড তা থেকে ফায়ার করা হলো তার উপর। যেমন আমেরিকান M256 বিভিন্ন টাইপে 600 থেকে 1500 রাউন্ড ফায়ার করতে পারলেও ব্রিটিশ L-30 ম্যাক্সিমাম সক্ষমতা 400 রাউন্ড। এদিকে রাশিয়ান ও চাইনিজ গান ব্যারেলের লাইফ টাইম 500 থেকে 1400 রাউন্ড। মানে এই পরিমাণ রাউন্ড ফায়ার করার পর সেই ব্যারেলটি চেঞ্জ করতে হবে, তা না হলে যুদ্ধের সময় সে অক্কা পাবে। এক্ষেত্রে পাকিস্তানি HIT তৈরি গান ব্যারেল সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে।
তারা স্মুথ বোর এবং রাইফেলড উভয় ধরনের ব্যারেল তৈরি করে। শুধু তাই নয়, ব্যারেল তৈরির মেশিনারিও তারাই বানায়। ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড আপগ্রেড করার জন্য যে ইকুইপমেন্ট সেট আপ দরকার সেটাও তারা বানায়। মানে হেভি আর্মার্ড ভেহিকেল উৎপাদনের জন্য মিনিমাম কমপ্লিট প্যাকেজ রয়েছে তাদের। টাইপ 59 ও টাইপ 69-2Z ট্যাঙ্ক আপগ্রেড করার আইডিয়া বাংলাদেশ আর্মি পেয়েছে HIT থেকে। পাকিস্তান আর্মি টাইপ 59 ট্যাঙ্কের সবচেয়ে বড় এক্সপোর্ট কাস্টমার। মোট 1200 টাইপ 59 কিনেছিল তারা। এই বিপুল পরিমাণ ট্যাঙ্ক থেকে 500 টাইপ 59-কে আপগ্রেড করে আল জারা ট্যাঙ্কে রূপান্তর করে HIT। জারার এখন সম্পূর্ণ নতুন এক ট্যাঙ্ক। ইন্ডিয়ান সীমান্তেও এটি মোতায়েন আছে। সেই থেকে বাংলাদেশ আর্মিও উদ্বুদ্ধ হয়। চাইনিজ নরিনকোর সাহায্যে আমাদের স্টকে থাকা টাইপ 59-এর একটা অংশ আপগ্রেড করা হয়, যাকে আমরা দুর্জয় মেইন ব্যাটল ট্যাঙ্ক নামে চিনি। চীন আমাদের 300 টাইপ 59 ট্যাঙ্ক গিফট করতে চায়। তাই HIT ও নরিনকোর সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ফুল আপগ্রেড ফ্যাক্টরি স্থাপনের চিন্তা করছে বাংলাদেশ আর্মি। তাহলে একেবারে কম খরচে অত্যাধুনিক একটি ট্যাঙ্ক ফ্যাক্টরি পাবো আমরা। পাশাপাশি অ্যাক্টিভ সার্ভিসে থাকা 44টি MBT 2000-এর আপগ্রেডও করা হবে। এর পাশাপাশি আরও একটি মহাগুরুত্বপূর্ণ সাহায্য করতে পারে পাকিস্তান। তা হলো আমাদের স্টকে থাকা APC অ্যান্ড IFB-গুলোর আপগ্রেড, রিপেয়ার অ্যান্ড ওভারহলের ফ্যাসিলিটি তৈরি করে দেয়া। এই সেক্টরে HIT-র অভিজ্ঞতা কয়েক দশকের, সো দক্ষতাও নিখুঁত। আমাদের প্রয়োজন ডোমেস্টিক মিলিটারি ফ্যাক্টরি। পাকিস্তান আমাদের এই ক্ষেত্রে নিঃসন্দেহে সাহায্য করতে পারে। যুদ্ধে সফল হবে কিন্তু উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কম এমন অস্ত্র ডিজাইনে পাকিস্তানিরা দক্ষ। কারণ তাদের অর্থনীতি দুর্বল কিন্তু প্রতিপক্ষ সুপুপোয়া। সো কম দাম, ইফেক্ট বেশি এমন অস্ত্র চাই। আর তাই কম খরচে সমরাস্ত্র উৎপাদনে পাকিস্তান বিখ্যাত। তারা যেমন ফ্যাক্টরি নির্মাণ করে দিতে পারে, তেমনি দক্ষ জনবলও তৈরি করে দিতে পারবে। তাহলে আগামী 5-7 বছরের মাঝে বাংলাদেশ মেইন ব্যাটল ট্যাঙ্কের লাইসেন্স ম্যানুফ্যাকচার করতে সক্ষম হবে। মানে ট্যাঙ্ক বানাতে পারবো আমরা। এখন দরকার দেশপ্রেমিক সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক শক্তির যৌথ প্রচেষ্টা, যেন এই প্রজেক্ট বাস্তবায়িত হয়। তবে যতদূর জানি এতে নেংটিদের দালালেরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপে দিল্লি বরাবরই উদ্বিগ্ন। কারণ তারা তাদের সবচেয়ে দুর্বল অংশে শক্তিশালী কোনো প্রতিপক্ষ চায় না। বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি বাড়তে দেখলেই দিল্লির ধুতি নষ্ট হয়ে যায়। কারণ 7 সিস্টার্স। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করেছে ডান্ডিয়া। তাদের রাজনৈতিক সন্ত্রাসী দলকে দিয়ে হাজার হাজার বাংলাদেশিদের করিয়েছে। স্পেশালি এদেশের 90% মুসলিম জনগোষ্ঠীকে কৃতদাস বানিয়ে রাখার সকল চেষ্টা করেছে দিল্লি ও তার দোসর আওয়ামী লীগ। সদ্য ঘটে যাওয়া জুলাই বিপ্লব এর একটি জ্বলন্ত উদাহরণ। শেখ মুজিব ও এরশাদকেও নিরঙ্কুশ মদত দিয়েছে তারা। কারণ এরা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ছিল। এদেশের মুসলিম জনগণ সেটা আস্তে আস্তে উপলব্ধি করছে। দিল্লি জানে প্রাকৃতিক নিয়মে দুদিন আগে বা পরে প্রতিশোধ নিবই আমরা। এটা ঘটবেই। ওদিকে 7 সিস্টার্সে যতই শান্তি দেখাক না কেন, সেখানে প্রতিটি গোত্র স্বাধীনতা চায়। অবিশ্বাস্য বর্বরতা আর হিন্দুবাদের দানবদের দিয়ে 7 সিস্টার্সের আসল খবর চেপে রাখা হয়েছে। একটা ফুলকি জায়গা মতো পড়লেই দাউ দাউ করে জ্বলে উঠবে। আর তখন যদি পূর্ব দিকের দেশগুলো শক্তিশালী থাকে তাহলেই খেল খতম। তাই দিল্লি যখনই দেখে যে বাংলাদেশ কোনো সমরাস্ত্র কিনছে বা কিনবে, তখনই তাদের পেটে মোচড় দেয়। তারা সেটা ঠেকানোর চেষ্টা করে। ঠেকাতে না পারলে অপপ্রচার করে। 1971 পর্যন্ত পাকিস্তান আর্মি আমাদের সাথে যা করেছে তার জন্য আমরা ক্ষতিপূরণ চাই। অফিসিয়াল চ্যানেলে যদিও তারা ক্ষমা চেয়েছে, তথাপি প্রকাশ্যেও চাইতে হবে। কিন্তু সেই সূত্র ধরে পাকিস্তানের সাথে শত্রুতা সৃষ্টির মানে নিজেদেরকে একা করে ফেলা। আর একা পেলেই আকারা রাক্ষসেরা আমাদের উপর হামলে পড়বে। সে হিসেবে আকারা রাক্ষসদের চেয়ে পাকিস্তানিদের বন্ধুত্ব ভালো। সো বাংলাদেশে সামরিক শক্তি বাড়ছে দেখে ডান্ডিয়ার শুকিয়ে যাচ্ছে, ধুতি ভিজে যাচ্ছে, আতঙ্কে পেট ফুলে যাচ্ছে। ভয়, হিংসা, উদ্বেগ আর উৎকণ্ঠায় অস্থির হয়ে যাচ্ছে তারা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক, সুস্থ থাকুন। দেশের শত্রু ডান্ডিয়া এটা মনে প্রাণে গেঁথে নিন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।